বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণে অপপ্রচারের অভিযোগ। সংখ্যানুপাতিক ভোটের দাবি ষড়যন্ত্র নয় বলছে জামায়াত। হত্যা না থামলে সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি এনসিপির। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে রাজশাহীতে পদযাত্রা। জাতীয় পার্টির নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। চুন্নুকে সরিয়ে মহাসচিব করা হতে পারে শামীম পাটোয়ারিকে। ইমাম হোসাইনের শাহাদাত স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল। ধর্মীয় আবহে পালিত হচ্ছে আশুরা। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট সর্বোচ্চ আদালতের রায়ের অসম্মান পক্ষে নন আইন সংশ্লিষ্টরা। সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। সাথে রয়েছে আমরা দুজন, আমি রহমান রাশেদ, আমি শাহনাজ শারিয়ার। সংস্কার বিরোধী প্রমাণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা নির্বাচন পেছাতে চায় তারাই গণ অভ্যুত্থানের পক্ষে নয়। বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয় বলে মনে করে বিএনপি। নির্বাচন, সংস্কার ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন, যেখানে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির 2 সদস্য। লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিপক্ষে এমন কথা বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। মন্তব্য করেন, যারা নির্বাচন পেছাতে চায় তারাই গণ অভ্যুত্থানের পক্ষে নয়। আমি উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলবো? একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আশা, সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার ঐকমত্যে পৌঁছাবে, তবে কালক্ষেপণ কখনোই কাম্য নয়। আশা করি আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরও অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐকমত্যে আসতে পারলে ভালো। আমরা আশাবাদী। দেশের বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। জানান, প্রয়োজনে এই বিষয়ে সরকারের সাথে আলোচনা করবে বিএনপি। খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এটা কোনো মানে বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে, সে কারণে করতে হবে, এটা কোনো এটা হয় না। কিন্তু তারপরেও বিষয় যখন আসবে আমরা আলোচনা করব, আমাদের আলোচনা করতে কোনো বাধা নাই। সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে আংশিকভাবে বিএনপি একমত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট এবং সংখ্যানুপাতিক পদ্ধতির দাবি ষড়যন্ত্র নয়, জামায়াতের দলীয় এজেন্ডা। এই মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানী গুলশানে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেনতেনভাবে নির্বাচন চায় না তাদের দল। এ সময় দাবি করেন, বিভাজন দেখা দিলেও মানসিকভাবে ঐক্যবদ্ধ জুলাইয়ের শক্তি। তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামীর কোনো প্রতিপক্ষ নেই, এমনকি প্রতিদ্বন্দ্বী আছে। মৌলিক বিষয় বোধ হয় আমরা ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিয়ার চাচ্ছি, আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, জাতীয় ইলেকশনকে চাচ্ছি। এটা আমাদের দলীয় এজেন্ডা, অন্যদের অন্য এজেন্ডা আছে। সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই,
এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে সীমান্ত অভিমুখে লং মার্চ করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই পদযাত্রায় এই হুঁশিয়ারি দিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারে কেউ বাধা দিলে প্রতিহতের ঘোষণা দেন এনসিপি নেতারা। বিকল্প রাষ্ট্র কাঠামোর পথরেখা নিয়ে উত্তরের জেলা চষে বেড়াচ্ছেন এনসিপি নেতাকর্মীরা। ষষ্ঠ দিনে জুলাই পদযাত্রা শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় থেকে। বাতেনখার মোড়, নিমতলা সহ বেশ কিছু এলাকা ঘুরে যা শেষ হয় নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে। সেখানে পথসভায় দলটির আহ্বায়ক হুঁশিয়ারি দেন, হত্যা বন্ধ না হলে সীমান্ত অভিমুখে লং মার্চ করবে তাদের দল। দেশের মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র কেউ আটকে রাখতে চাইলে প্রতিরোধের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব। বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। পরে পদযাত্রা পৌঁছায় রাজশাহীতে। রেলগেট, আলুপট্টি, সোনাদিঘির মোড় ঘুরে 0 পয়েন্টে হবে সমাবেশ। রাজশাহীতে মানুষের সাড়া পেয়ে খুশি নেতাকর্মীরা জানান, জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান তারা। মানুষের খুবই স্বতঃস্ফূর্ত সাড়া, অনেক আগ্রহের সাথে মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা যখন তাদের কাছে যাচ্ছি তখন মন খুলে আমাদের সাথে কথা বলছেন। সানজিদা শান্তা, চ্যানেল 24। জাতীয় পার্টির নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। চুন্নুকে সরিয়ে মহাসচিব করা হতে পারে শামীম পাটোয়ারীকে, জানিয়ে চলছে জোর আলোচনা। এছাড়া নির্দেশনা অমান্য করে কাউন্সিল ডাক দেওয়ার অভিযোগে দল থেকে বহিষ্কার হতে যাচ্ছেন 10 সিনিয়র নেতা। তবে জিএম কাদেরের নেতৃত্ব নিয়ে বিস্তর অভিযোগ তাদের। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। দীর্ঘ 16 বছর ক্ষমতার কাছাকাছি থেকে রাজনীতি করা জাতীয় পার্টি উভয় সংকটে পড়েছে 24-এর নতুন বাংলাদেশে। একদিকে দল হিসেবে কোণঠাসা জাতীয় রাজনীতিতে, অন্যদিকে অভ্যন্তরীণ কোন্দল চরমে। ফলে ফের শুরু হয়েছে বহিষ্কারের খেলা। সম্প্রতি দলটির কাউন্সিল ঘিরে মুখোমুখি চেয়ারম্যান জিএম কাদের বনাম মহাসচিব মুজিবুল হক চুন্নু। চেয়ারম্যানের বিপক্ষে গিয়ে কাউন্সিলের চেষ্টার অভিযোগে শিগগিরই বহিষ্কার করা হবে চুন্নু সহ 10 জনকে। এই তালিকায় শোনা যাচ্ছে সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের নাম। পার্টির চেয়ারম্যানকে বহিষ্কার করে দেয়া বা পার্টির চেয়ারম্যানকে বাদ দিয়ে কাউন্সিল করার চেষ্টাটা আমাদের নেতাকর্মীরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে এটাকে নোটিশ করেছে, যে কারণে হয়তোবা দল থেকে অনেকে বাদ পড়বেন এবং খুব সম্ভবত দলের মহাসচিবের পরিবর্তন অত্যাসন্ন। আমার ধারণা সবসহ 10 জন হতে পারে। প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে পার্টির সকল সদস্যপদ থেকে প্রেসিডিয়াম সকলে রেজলিউশন করেছে যে তাদেরকে যেন পার্টির সমস্ত সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। জাতীয় পার্টির গঠনতন্ত্রে চেয়ারম্যানকে দেয়া একক ক্ষমতার যে ধারা, তার সংশোধন চান জিএম কাদের বিরোধীরা। এছাড়া আর্থিক অনিয়ম ও স্বৈরাচারী নেতৃত্বের অভিযোগ তাদের। ওনার কথার সাথে কাজের কোনো মিল নাই। উনি সবসময় গণতন্ত্রের কথা বলেন আর নিজের দলের গণতন্ত্রের কথা বলে উনি ক্ষিপ্ত হয়ে যান। উনি একরুখা, উনি এই স্বৈরতন্ত্রের বাবা। উনি পার্টির গঠনতন্ত্রে হাত দিতে চান না, বিষয়কের উনি সংশোধন করতে চান না। উনি যদি হিসাব দেন দলের ফান্ডের, উনি যদি 20-1 অ্যামেন্ডমেন্ট করেন, যত নেতৃত্ব গড়ে তোলেন, আমরা সবাই ওনার নেতৃত্বে আমরা থাকব। গত নির্বাচনে ফর্ম বিক্রি করে যথেষ্ট টাকা পাওয়া গিয়েছিল, সেই টাকাগুলো কখনো আমাদের ওই ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এগুলো নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। তিনি বলছেন এগুলো জবাবদিহিতা তিনি দিতে পারবেন না। ডেফিনেটলি আইনগত প্রশ্ন। আমরা তো পার্টি ভাঙার জন্য আসিনি, এই পার্টি আমাদের। উনি কে? ওনাকে রাতের অন্ধকারে যে উনি সাইন করিয়ে নিয়েছেন, কিন্তু
তিনি যদি মনে করেন এই পার্টি ওনার ব্যক্তিগত প্রপার্টি জমিদারি, তাহলে তিনি সেটা ভুল করেছেন। নতুন মহাসচিব পদে বসানো হতে পারে জিএম কাদেরের আস্থাভাজন শামীম হায়দার পাটোয়ারিকে, জানিয়ে চলছে জোর আলোচনা। অনেকেরই নাম আছে, আমারও নাম থাকতে পারে। অবশ্যই যেহেতু একটি ক্রান্তিকালীন সময়ে মাননীয় চেয়ারম্যান মহাসচিব নির্ধারণ করবেন, তিনি অবশ্যই তার বিশ্বস্ত লোককেই মহাসচিব দিবেন। গেল 28 জুন স্থগিত হওয়া কাউন্সিল আবার কবে হবে তা এখনও ঠিক করেনি জাতীয় পার্টি। তবে দলে যুক্ত হতে যাচ্ছেন নতুন 5 জন প্রেসিডিয়াম সদস্য। কাজে কর্মে মন্তব্যে বক্তব্যে দেখিয়ে দিচ্ছে যে আমি আপনাকে সমালোচনা করব, আমি আপনার নেতৃত্বকে মানি না। তারা কিভাবে তখন একসাথে থাকবে? আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। পবিত্র আশুরায় ইমাম হোসাইনের শাহাদাত স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল করেছে শিয়া মুসলমানরা। পুরান ঢাকার হোসাইনি দালান থেকে বের হয় সবচেয়ে বড় এই তাজিয়া, যা শেষ হয় ধানমন্ডিতে গিয়ে। এতে অংশ নেন নানা বয়সী হাজারো নারী পুরুষ। জিনজির মাতম, এই শোক আর মাতম ইমাম হোসাইনকে কেন্দ্র করে। আরবি 61 হিজরিতে অন্যায় আর অসত্যের বিরুদ্ধে কারবালা প্রান্তরে যুদ্ধে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসাইন। তার মৃত্যুর স্মরণে এই শোক মিছিল, যেটি শুরু হয় পুরান ঢাকার হোসাইনি দালান থেকে। মিছিলের প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয় কারবালা প্রান্তরে ইমাম হোসাইনের ব্যবহার করা সশস্ত্র ঘোড়া, আর এই ঘোড়ার পা দুধ দিয়ে ধুয়ে দেন শিয়া মুসলিমরা। এর নাম হচ্ছে জুলজানা। এটার মধ্যে হযরত আব্বাসের আলাম দেওয়া আছে, ঢাল তলবার। যেরকমভাবে মওলা হোসেন ঘোড়াটাকে সাজিয়ে নিয়ে গেছিল, থাক ওইটার প্রতি ঝুঁকিটাই আমরা এখানে তুলে নিয়ে আসছি। কোনো অস্বীকার করার সুযোগ নাই। এটা রাসূলের কথা বলছেন যে ইমাম হোসেন আলাইহিস সালাম হলো নাজাতের তরি, আর ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার আত্মত্যাগ দিয়ে ইসলামকে জিন্দা রেখেছেন। এই ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের মাথাকে কাটিয়ে দিলেন, কিন্তু ইয়াজিদের অন্যায়ের কথা মধ্যে উনি একত্র হয় নাই, উনি ন্যায়ের পথে ছিলেন। এখানে আসলে শান্তি লাগা, তাকে না দেখতে পারছি, তাকে তো অনুসরণ করতেছি। এখন কেউ যদি বলে আমরা সমস্ত ইবাদত করবো, রাসূলের ইতরাতে আহলে বাইতের কুরবার মুআদ্দাত করব না, তারা কোরআনকে অস্বীকার করলো। শোক মিছিলে অংশ নেয়া শিয়ারা বলছেন, বিভিন্ন কারণে এখনও একতাবদ্ধ হতে পারছে না মুসলিমরা, ফলে চলছে অত্যাচার। হয়তো বা কিছু ডিফারেন্স, কিছু ফেকরা বিভিন্ন সেক্ট থেকে এসেছে, বাট আমরা চাই পুরো বিশ্বের জন্য, বিশ্বে মুসলমানদের জন্য সবাইকে এক হয়ে একসাথে এগিয়ে যাওয়া উচিত। এই ধর্মের যে বাণী যদি আমরা সুষ্ঠুভাবে পালন করি, তাহলে মুসলিম বিশ্ব এক ছাতা তলে থাকে, তাহলে কোনো অপশক্তি ইসলামকে দমাতে পারবে না। সব জায়গায় হলো কারবালা, সব দিনই হলো আশুরা। সুতরাং আমি বলবো যে এখনো এই যেটা চলছে, এটাও কারবালা চলছে। আমাদের মুসলমান সবাই ভাই, কাউকে কার উপর অহংকার করা যাবে না। আমরা বিশ্বের থেকে আমরা একটা আওয়াজ তুলছি কি মুসলমান তোমরা সব এক হও। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশাল এই শোক মিছিল শেষ হয় ধানমন্ডির প্রতীকী কারবালায়। অন্যায় আর অসত্যের যুদ্ধে কারবালা প্রান্তরে প্রাণ দিয়েছেন ইমাম হোসাইন। তার এই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে চলমান অত্যাচারের বিরুদ্ধে ইসলাম ধর্মাবলম্বীদের এক হওয়ার আহ্বান জানানো হলো এই শোক মিছিল থেকে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে আবারও খুন চট্টগ্রামের রাউজানে। এবার প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেছে এক যুব দল কর্মীর। উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটে এই ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ সেলিম দোকানে বসেছিলেন। দুপুর 12:30টার দিকে মুখোশধারী একদল দুর্বৃত্ত অটোরিকশায় সেখানে হানা দেয়। এরপর সেলিমকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, বালু ব্যবসা সহ বিভিন্ন বিষয়ে বিএনপির আরেক পক্ষের সাথে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড। সাবেক স্বৈরশাসক এরশাদের ঢাকার বাইরে হাইকোর্ট নেওয়ার সিদ্ধান্তে ফেরত যেতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। অথচ 36 বছর আগে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টকে বাইরে নেওয়ার সিদ্ধান্তকে বাতিল করে রায় দেন। আইনজীবীরা বলছেন, যদি হাইকোর্ট বিভাগীয় পর্যায়ে নেওয়া হয় তা হবে সর্বোচ্চ আদালতের রায়ের অসম্মান। মাসুদুর রহমানের রিপোর্ট। ঢাকার বাইরে আবারও হাইকোর্ট বেঞ্চ নেওয়া হোক, এ বিষয়ে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে এ মত দেন রাজনীতিকরা। এ মত দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বিচার প্রার্থীদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে থাকে বিচার সংশ্লিষ্টদের ক্ষুব্ধ মন্তব্য। সংবিধান প্রণয়নের সময় সুপ্রিম কোর্টের আসন সংখ্যা বিষয়ে যে বিধান ছিল তাতে উল্লেখ ছিল রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে। সংবিধানের ৮ম সংশোধনের মাধ্যমে সাবেক সেনা শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ ৬টি জেলা শহরে ৬টি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা সংক্রান্ত বিধানকে সাংবিধানিক অনুমোদন দেন। তবে এক ঐতিহাসিক রায়ে ১৯৮৯ সালে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এরশাদের সেই সংশোধনীকে অবৈধ বলে রায় দেন। সে সময় আপিল বিভাগ বলেন, সুপ্রিম কোর্টকে বিভক্ত করে সাংবিধানিক ক্ষমতা খর্ব করার এখতিয়ার নেই আইনসভার। ৫ আগস্টের পর বিচার বিভাগ সংস্কারে গঠিত কমিশন হাইকোর্ট ঢাকার বাইরে নেওয়ার সুপারিশ করলে এ বিষয়ে আলোচনা জোরদার হয়। তবে এর সাথে একমত নন এই সিনিয়র আইনজীবী। একই বিষয় যখন আবার নতুন করে এই যদি আসে, তবে সেক্ষেত্রে তো একই পুনরাবৃত্তি হবে। আর যেখানে সর্বোচ্চ আদালত ডিসিশন দিয়ে দিয়েছে যেটা আনকনস্টিটিউশনাল ভয়েড, তো জেনে শুনে আবার ভয়েডের মধ্যে পদচারণা করার তো কোনো মানে হয় না। যেটা করতে পারে যে সার্কিট বেঞ্চ করতে পারে আর্টিকেল ১০০-তে, এর বাইরে আর কোনো ক্ষমতা নেই, পার্লামেন্টেরও কোনো ক্ষমতা নেই। আপিল বিভাগ ১৯৮৯ সালে যে রায় দিয়েছিলেন সেখানে ভিন্ন মত পোষণ করেছিলেন এটিএম আফজাল, কিন্তু ওই রায় দেওয়া ৪ বিচারপতির সবাই প্রধান বিচারপতি হয়েছিলেন। তবে পরবর্তীতে প্রধান বিচারপতি হওয়া এটিএম আফজালও আর ঢাকার বাইরে হাইকোর্ট নেননি। ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশে তাদের ফেডারেল টাইপ অফ গভর্নমেন্ট তাদের বিভিন্ন জায়গায় কার্যক্রম করতে হয় সেই এলাকার মানুষের, সেই রাজ্যের চিন্তা করে। আমাদের তো রাজ্য নাই, আমাদের তো একটা দেশ। সুতরাং একটা দেশে একটা সুপ্রিম কোর্ট থাকবে এবং সেই সুপ্রিম কোর্টটা প্রধান বিচারপতির নিয়ন্ত্রণাধীন রাজধানী শহরে তার মানে স্থায়ী আসন হবে, সেটাকেই বিবেচনা রাখতে হবে। আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দল যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা হয়তো আরও আমাদের সঙ্গে এনগেজমেন্ট হলে তারা হয়তো এই বিষয়টি বুঝতে পারবেন। তবে ঢাকার বাইরে হাইকোর্ট নেয়াকে অবৈধ বলে দেয়া ওই রায়ের বিরুদ্ধে কখনোই রিভিউ হয়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।